ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদে মানে কিনের কথা হবো। ওই মুসল্লি তোরা বলতে বলবি নাইলে কিন্তু ছান্দা মান্ডি খরচ করে দিও। আজকাল যে খাদান খাটাইতে যারা রাবিয়ে বেশি না দিলে খবর আছে। আচ্ছা, ওই তাবলিগের বিষয়টা ওই যে স্বাভাবিক সিম্পল একটা বিষয়। মনে করেন এই সিনেমা জগতে যারা কাজ করে এদেরকেও তো আমাদের এই দিনের দাওয়াত দিতে হবে, তাই না? তো এদেরকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দেয় আর এরা যদি তাবলিগে আসে, এই তাবলিগের 6 নম্বর বয়ানটা কিভাবে করবে? তো উদাহরণস্বরূপ মনে করেন এক মসজিদে গেছে, তা আমি সব চিন্তা করলো সবাই তো সেলিব্রিটি, এক একজনের যদি এক এক অক্তি বয়ান দিই তাহলে তো মসজিদে বিশৃঙ্খল হয়ে যাবে। এখানে ভাগাভাগি করে দিই। তো প্রথমে ডিপজলকে বললো যে আপনি একটি এলান করে দেন। তা ডিপজল নামাজের পরে এলান করতেছে এইভাবে, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদে মানে কিনের কথা হবো। ওই মুসল্লি তোরা বলতে বলবি নাইলে কিন্তু ছান্দা মান্ডি খরচ করে দিও। এর কথা শুনে তো মুসল্লিরা ভয়ে বসে গেছে, সর্বনাশ যে লোক এলান করছে না বসলে তো খবরই আছে। তো ডিপজল এলান করার পরে কালিমার পয়েন্টটা দিয়ে এলো মিশা সওদাগরকে। তো মিশা সওদাগর কালিমার পয়েন্ট আলোচনা করছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখে সব আল্লাহর সৃষ্টি মাখলুক। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক কিনা? যাই হোক, সে তার মতো করে বললো। এবং নামাজের বিষয়টা আবার ডিপজলকে দিয়ে এলো যে আপনি একটু সুন্দর করে নামাজের বিষয়টা বুঝাই বলেন। তো ডিপজল নামাজের বিষয়টা বলছে এইভাবে, ও আল্লাহ রাসূল জানতে জানতে নামাজ পড়ছে আর সাহাবীকে শিখাইছে অন্তেই নামাজ পড়তে হইব, বোঝো নাই মশলাটা দুধু খাও এই মাসা তারা নামাজ শিখাই দিবি। যাই হোক, সে তার মতো করে বললো। এরপরে জিকিরের বিষয়টা দিয়ে এলো কাবিলাকে। তো কাবিলা জিকিরের বয়ান করতেছে এইভাবে, और हालती मावला पाकेर जिकिर तुम्हार दिलेर भीतर टास टास करे बाजते थाके जिकिर हইলে যদি তুমি কবরের ভিতরে হাত দিতে পারো তাই তো বাইসি গেলা, আর জিকির না হইলে কবরে গেলে ফেরেশতারা তোমার 14 জিকির ভিতরে হাত দিয়ে দিবে। তাই যাই হোক, সে তার মতো করে বলে গেল। এরপরে ইকরামুল মুসলিমিন, মুসলমান পরস্পর ভালোবাসার ইদ্যতা, এটা দিয়ে হলো ওমর সানিকে। তো নায়ক ওমর সানি ইকরামুল মুসলিমিনের বয়ান করছে এইভাবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার নাম ইকরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বদ্দিন নই। আমি গত মাসে 3 জিল্লা দিয়েছি। তাই যাই হোক, এরপরে সৈনিয়া এটা দিয়ে হলো নায়ক মান্নাকে। সে তার মতো করে বললো, আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। এরপরে দাওয়াতের তাবলীগের বিষয়টা আসলো। এটা দিয়ে এলো নায়ক রুবেলকে। সে বললো এইভাবে, আল্লাহ দিয়া জান, আল্লাহ দিয়া মাল, আল্লাহ দিয়া সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে আল্লাহ দিয়া জান মাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর জেনে রাখিস, তুই যদি আল্লাহ দিয়া জান, আল্লাহ দিয়া মাল, আল্লাহ দিয়া সময় সঠিক মূল্যায়ন না করিস, তুই বেঈমান হয়ে মারা যাবি, বেঈমান হয়ে মারা যাবি। ধন্যবাদ সবাইকে।